ঈদের দ্বিতীয় দিনে মতলব ব্রিজে হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, যুক্ত রয়েছে চাঁদপুরের মতলব উত্তর এবং দক্ষিণকে যুক্ত করা যে ব্রিজটি 2018 সালে উদ্বোধনের পর থেকেই মানুষের আসলে যেই উপচে পড়া ভিড় আসলে বিভিন্ন অকেশনে সেটি দেখা যায়, এবং তারই অংশ হিসেবে এবার মতলব উত্তর দক্ষিণ সহ দূর দূরান্ত থেকে আসা মানুষের ভিড়ে পুরো ব্রিজটাই আসলে পূর্ণ হয়ে আছে, এবং দুই পাশেই মানুষজনের যেই আনাগোনা এবং দুই পাশেই দর্শনার্থীদের যে আনাগোনা সেটি আমরা দেখানোর জন্য যুক্ত হয়েছি। সুপ্রিয় দর্শক, আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে মন্তব্য করে জানাতে পারেন, এবং আপনি এই ব্রিজে এসেছেন কিনা কখনো সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন। অনেকেই আমাদের সঙ্গে হয়তো প্রবাস থেকে যুক্ত রয়েছেন, সেটিও আমাদেরকে মন্তব্য করে জানাতে পারেন। আপনাদের মন্তব্যটি আমরা অবশ্যই পড়ে শোনাবো। আমাদের সঙ্গে কেএসএ থেকে যুক্ত রয়েছেন SM রাহিম, তিনি আমাদেরকে নিয়মিত দেখে থাকেন, আমাদেরকে অনেকেই দেখেন। অবশ্যই আপনাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা। ঈদের দ্বিতীয় দিনে মানুষের যে আনাগোনা, মানুষজন ঢাকা থেকে এসেছে শুধুমাত্র এই সময়টাকে তারা উপভোগ করার জন্যই। আমরা পুরো ব্রিজের ওই পারেও যাব ধীরে ধীরে এবং দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন, এবং আপনার অবশ্যই আপনার যে কোনো ধরনের যেই আপনি এসেছেন কিনা সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন। এবং মানুষের এই যেই ঈদের সময়ে, অর্থাৎ মুসলমানদের দুটো উল্লেখযোগ্য দিন এবং আনন্দের দিন, সেটি হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর এবং পবিত্র ঈদ উল আজহা, এবং সেই পবিত্র ঈদ উল ফিতরেই মানুষজন আসলে দূর দূরান্ত থেকে ছুটে আসেন এবং তারা এই সময়টাকে উপভোগ করার চেষ্টা করেন। দর্শক, আমাদেরকে কি ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন। মতলবের উত্তর এবং দক্ষিণকে একত্রিত করা যে মতলব ব্রিজ, সেটি আসলে পুরো কানায় কানায় পূর্ণ হয়ে আছে। সেটি একটি পর্যটন স্থান হিসেবেও আসলে আখ্যায়িত হয়েছে। মানুষজনের আনাগোনায় পুরো জায়গাটি আসলে একেবারে পূর্ণ হয়ে আছে। আমরা দেখানোর চেষ্টা করছি পুরো ব্রিজের দুই পাশেই মানুষের যে আনাগোনা সেটি আমরা দেখাচ্ছি। আমরা মাঝে একটু দাঁড়ানোর চেষ্টা করব এবং দাঁড়িয়ে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যেহেতু চলন্ত গাড়িতে ছিলাম, একটু দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে চাঁদপুরের মতলব উত্তর এবং দক্ষিণকে যুক্ত করা যে মতলব ব্রিজটি রয়েছে, সেই ব্রিজে অনেকেই তাদের প্রিয়জন, স্বজন এবং মানুষদেরকে নিয়ে এবং তাদের যে প্রতিবেশী স্বজন সকলকে নিয়ে এই জায়গাটিকে উপভোগ করার জন্য এসেছেন। মতলবের অন্যান্য জায়গাগুলো অনেকাংশেই আসলে জনপ্রিয় কিছু জায়গা রয়েছে, যেহেতু মতলবের চারপাশেই হচ্ছে নদী বেষ্টিত, সেহেতু নদীর যেই পাড়গুলো প্রতিটি পাড়ই আসলে চমৎকার একটি দৃষ্টিনন্দন জায়গা হিসেবে গড়ে উঠেছে, এবং এই যেই জায়গাগুলোতে মানুষজন আসলে প্রতিটা জায়গায় দূর দূরান্ত থেকে এসে ভিড় করছে। হাজার হাজার মানুষের যে আনাগোনা, কিছু মানুষ হয়তো কমতে শুরু করেছে, কেউ আসছেন। আপন আহমেদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তিনি মালয়েশিয়া থেকে, তিনি ঠিকমতো শুনতে পাচ্ছেন, লিখে মন্তব্য করেছেন। আমরা একটু সামনের দিকেও যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো মতলব ব্রিজের যে চিত্র সেটি, এবং আপনি কখনো এসেছেন কিনা এবং যারা প্রবাসে রয়েছেন তারা এখানে কখনো এসেছেন কিনা সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন। এবং এখানে যে ভ্রাম্যমান দোকানগুলো, সেই দোকানগুলোতেও আসলে প্রচুর বেচা বিক্রিও দেখা যাচ্ছে। পবিত্র মাহে রমজানে মানুষজন আসলে দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন এবং তাদের এই সময়টাকে কেউ ছবিতে আবদ্ধ হন এবং স্মৃতিগুলোকে ধারণ করার চেষ্টা করেন। আমরা পুরো এই যে জায়গাটা সেটি আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব। আস্তে আস্তে দেখাচ্ছি, অনেকে হয়তো ছবিতে আবদ্ধ হচ্ছেন, কেউ বা প্রিয়জনদের সঙ্গে বিভিন্ন ভ্রাম্যমান দোকানগুলোতে খাওয়া দাওয়া করছেন, বিভিন্ন মুরুলি ফুচকার যে দোকানগুলো সেগুলো, অনেকে বান্ধবীদেরকে নিয়ে এখানে এসেছেন। পুরো জায়গাটি আমরা ঘুরে দেখানোর চেষ্টা করছি, একটু স্লো যাওয়ার জন্য অনুরোধ করব। আমরা একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করছি যে পবিত্র মাহে রমজানের 30টি দিন রোজা রাখার পর যেই পবিত্র ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরকে উদযাপনের জন্যই মানুষজন আসলে ঢাকা এবং ঢাকা সহ আশেপাশের জায়গাগুলো থেকে মানুষজন এখানে আসতে শুরু করেছে, এবং তারা এই যে ঈদের দিনটিকে সেটিকে তারা নানাভাবে উদযাপন করছে। বাবা ছেলেকে মেয়েকে নিয়ে এসেছে, এবং অনেক কাপলদেরও দেখা গেছে এখানে, এবং মানুষজনের যে আনাগোনা, পুরো জায়গাটি একটি পর্যটন স্পটে পরিণত হয়েছে। পুরো জায়গাটি আসলে মানুষজনের আনাগোনায় পুরো পূর্ণ হয়ে আছে, এবং দোকানের যে বেচা কেনা সেগুলো, ফুলের দোকানগুলো একটু রয়েছে, ফুলের দোকানও মানুষজন ফুল কিনছেন। ফুলেরও দোকান দেখা গেছে, এটি একটা ভিন্ন রকমের একটি দোকান দেখা গেছে। এরকম ফুলের দোকান আসলে দেখা যায়নি কখনো। ফুলের দোকান, কেউ শরবত নিয়ে বসেছেন, কেউ বা ফুচকা নিয়ে বসেছেন। পুরো জায়গা জুড়েই আসলে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই যে ভ্রাম্যমান ফুলের দোকানগুলো,
এই দোকানগুলোতেও আসলে তাদের বেচা কেনা হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি। এছাড়াও যেই বাচ্চাদের জন্য যে বেলুনের দোকান সেগুলো আসলে বসেছে এখানে। পুরো ব্রিজের পুরো দুই পাশের জায়গা জুড়েই মানুষজনের যে আনাগোনা সেটি আমরা দেখতে পাচ্ছি। মধ্যলুদুয়া থেকে আমাদের সঙ্গে কামাল যুক্ত রয়েছেন, আমাদের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন। আমরা ব্রিজের একটু সামনের দিকে যাব, সেখানেও মানুষজন হয়তো রয়েছেন, আমরা সেটিও আমরা দেখানোর চেষ্টা করব। আসলে পুরো ব্রিজের দুই পাশেই জ্যাম লেগে যাওয়ার মতো একটি অবস্থা তৈরি হয়েছে, যে মানে প্রচুর মানুষজন এখানে আসতে শুরু করেছেন। তারা সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন। দর্শক, অবশ্যই সবাইকে ঈদ মোবারক, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এবং সবচেয়ে বেশি যারা প্রবাসে রয়েছেন তাদেরকে হয়তো দেশের মানুষজন সবচেয়ে বেশি মিস করছেন। এই যে দোকানগুলো, এই ভ্রাম্যমান দোকানগুলোতেও মানুষজনের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি, সেটি দেখানোর চেষ্টা করছি। এবং পুরো দুই পাশেই আমরা সামনের রাস্তাটিতেও দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষজন আসলে ভিড় করেছেন। ঈদের এই সময়টাকে তারা উদযাপন করছেন, যেহেতু ঈদের এই ছুটিটাকে তারা উদযাপন করছেন। সাদ্দাম হোসেন রেজল যুক্ত রয়েছেন সৌদি আরব থেকে, মাজহারুল ইসলাম মিথুন যুক্ত রয়েছেন সৌদি আরব থেকে, ঢাকা থেকে ধ্রুব তারা যুক্ত রয়েছেন। আপনার নামটি অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। আমরা ফেসবুক নেমটি যেহেতু রয়েছে, আমরা সেই নামটি পড়ে শোনাচ্ছি। দর্শক, পুরো দুই পাশেই ব্রিজের দুই পাশেই আমরা ওই পাশটি দেখানোর চেষ্টা করেছিলাম, এবং এই যে পাশটি, এই পাশটিতেও মানুষজন আমার মাধ্যমে দেখে অনেক ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, আপনাকে স্বাগতম আমাদেরকে দেখার জন্য। আপন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে আপনি নিয়মিত দেখে থাকেন। আমরা পুরো জায়গাটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো মতলব ব্রিজের এই যে দুই পাশে মানুষজনের ঈদ উদযাপনের জন্য বেরিয়ে আসা, তাদের ছুটে চলা, সেটি আমরা দেখাচ্ছি। সাব্বির হোসেন, তিনি গুলশান থেকে যুক্ত রয়েছেন, মালয়েশিয়া থেকে যুক্ত রয়েছেন রেজাউল, স্বপ্না যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, তিনি ঢাকা থেকে আমাদেরকে দেখছেন। আপনি কখনো এখানে এসেছেন কিনা এবং মতলবের এই দৃষ্টিনন্দন বিভিন্ন স্থাপনাগুলো আপনি ঘুরে দেখেছেন কিনা সেটি আমাদেরকে জানাবেন। সাংবাদিক কামরুল হাসান, তিনি আমাদেরকে মতলব ব্রিজের এই যে লাইভটি, সেই লাইভটি দেখছেন তিনি সুজাতপুর বাজার থেকে। পুরো রাস্তার দুই প্রান্তেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এবং মতলবে যে এত দৃষ্টিনন্দন জায়গাগুলো আসলে তৈরি হয়েছে সেটিও আসলে আমরা আপনাদের জন্য উপস্থাপন করছি, যে মতলবে খুব শীঘ্রই পর্যটনের অপার সম্ভাবনা হয়ে উঠেছে এই মতলবের বিভিন্ন স্থাপনাগুলো, জায়গাগুলো। আমাদের সঙ্গে এক এক করে অনেকেই যুক্ত হচ্ছেন, অনেকেই বাড়ছেন, এবং এভাবে এটি একেবারেই ঝুঁকিপূর্ণ। এটি আসলে একেবারেই ঝুঁকিপূর্ণভাবে কিশোরদের যে যাত্রা, এই ধরনের যাত্রা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এগুলো একেবারেই ঝুঁকিপূর্ণ যাত্রা। মিরাজ আহমেদ যুক্ত রয়েছেন হাজীগঞ্জ থেকে দেখছেন, ডাক্তার SM আহমদুল্লাহ রাফি আমাদেরকে দেখছেন, সাব্বির হোসেন আমাদেরকে দেখছেন, ভিডিও করে দেখানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য। আপনারা দেখেন বলেই আমরা উৎসাহ পাই আপনাদেরকে দেখানোর জন্য। পরিবার নিয়ে ঈদ কাটাতে ইচ্ছা হয়, কিন্তু প্রবাসী বলে পারছেন না। আসলে একটু স্লো আমরা যাব এবং দেখানোর চেষ্টা করব যে আমরা বিষয়টি আসলে বলে রাখতে চাই যে সবচেয়ে বেশি ত্যাগটি যারা করেন তারা হচ্ছেন প্রবাসী। তারা প্রবাসী থেকে দেশের জন্য, পরিবারের জন্য আসলে সবটুকু ত্যাগটি করেন, কিন্তু তাদেরও ইচ্ছা হয় যে এই ঈদের এই সময়টাকে আসলে উদযাপন করার জন্য পরিবারের সঙ্গে। পরিবার নিয়ে, প্রিয়জন দিয়ে, স্বজন নিয়ে মানুষজন এখানে এসেছেন। পত্র সংবাদকে ধন্যবাদ জানিয়েছেন কামাল, চমৎকার লিখে মন্তব্য করেছেন ডাক্তার আব্দুল্লাহ রাফি। নরওয়ে থেকে আমাদেরকে নূরে আলম তাকি দেখছেন, আমাদেরকে অনেকেই দেখছেন। মকবুল প্রধান মন্তব্য করেছেন। মহিউদ্দিন আহমেদ, অবশ্যই আমাদের এই লাইভটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। মতলবে এত চমৎকার জায়গাগুলো গড়ে উঠেছে, আসলে যেখানে যাবেন সেখানেই আসলে ঘোরার মতো জায়গা তৈরি হয়েছে মতলবে। আহমেদ ফরহাদ, তিনিও আমাদের নিয়মিত দর্শক, তিনি খুব মিস করেন বলে মন্তব্য করেছেন। শিশির আহমেদ এনসান যুক্ত রয়েছেন, ঈদ মোবারক জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। আসলে গাড়ি যোগে মানুষজন এসেছেন। স্বপ্না, তিনি মন্তব্য করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। নেসারউদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। মানুষজনের এই যে আনাগোনা, পবিত্র ঈদ উল ফিতরের এই সময়টাকে পরিবার এবং প্রিয়জনদেরকে নিয়ে এই যে সময়টাকে উদযাপন করা, সেই উদযাপনই আমরা আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি যে মতলব সংবাদের সরাসরি ফেসবুক লাইভে। আলামিন সৌদি আরবের জেদ্দা থেকে যুক্ত রয়েছেন এবং রাতুল হাসান যুক্ত রয়েছেন, তিনি ধন্যবাদ জানিয়েছেন। ফরহাদ হোসাইন, ঈদ মোবারক, আপনাকেও ঈদ মোবারক। আমরা আপনাদেরকে দেখানোর জন্যই চেষ্টা করছিলাম, আমরা ঘুরে আবারও মতলব ব্রিজের দিকে যাব এবং মতলব ব্রিজে থেকেই লাইভ দেখছেন শেখ মোহাম্মদ রবিউল। আমরা ঘুরে যাব
এবং দেখানোর চেষ্টা করছি এই যে জায়গাগুলোতে আসলে মানুষজনের যে আনাগোনা সেটি, এবং এই যে এই পবিত্র ঈদ উল ফিতরের দ্বিতীয় দিনটিকে উদযাপন মানুষজন যারা ঢাকা থেকে এবং দূর দূরান্ত থেকে ছুটে এসেছে তাদের এই যেই আশা এবং পরিবারের সঙ্গে যেই সবচেয়ে মূল্যবান সময়টুকু কাটানো সেটি আমরা স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত হয়েছি। অনেকে আমাদেরকে দূর দূরান্ত থেকে দেখছেন। মাজহারুল ইসলাম মিথুন তিনি সৌদি আরবে দেখছেন, তার চোখে পানি চলে এসেছে। তিনি মন্তব্য করেছেন দেশে থাকতে তিনি আসলে এভাবে উদযাপন করতে পারেননি। ব্রিজের কাছেই তার বাড়ি, তিনি সেটি লিখে মন্তব্য করেছেন। লাইভটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন এবং সবাই তাদের বন্ধু বান্ধবী এবং প্রিয়জনদেরকে নিয়ে এই যে আশা এবং এই যে জায়গাটিতে স্মৃতি ধারণ করা পুরো জায়গাটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকে তাদের স্বজনদেরকে নিয়ে এসেছেন। শাহিন কাজী আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আমাদের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন। পুরো ব্রিজের দুই পাশে মানুষজনের অনেক ভিড় এতক্ষণ দেখেছি। মানুষজন যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, মানুষজন বাড়ি ফিরছেন। শিশির আহমেদ ইনসান তিনি সৌদি আরব থেকে দেখছেন, অনেক সুন্দর একটি জায়গা লিখে মন্তব্য করেছেন। বন্ধুদের সঙ্গে ছবিতে আবদ্ধ হচ্ছেন, স্মৃতি ধারণ করছেন যারা রয়েছেন। দর্শক, আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং আপনি কখনো এই ব্রিজে এসেছেন কিনা সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন। এবং এই যে জায়গাটি আমরা গত ব্রিজের যে দক্ষিণ পাশটি রয়েছে সেখানে দক্ষিণ থেকে উত্তরের দিকে যাচ্ছি। গত ব্রিজের যেই জায়গাটি আসলে এখানে নোংরা কিছু গোবর দিয়ে আসলে জায়গাটিকে নষ্ট করা হয়েছে, এইটি যেন দ্রুতই অপসারণ করা হয়। আমরা লাইভের মাধ্যমে সেটিরও আহ্বান জানাচ্ছি, যেহেতু এটি দিয়ে মানুষের রুচিবোধেরও প্রকাশ হয়। যেহেতু দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসেন, সেহেতু এই নোংরাগুলো সরিয়ে দেওয়ার জন্য। আরিফ হোসাইন তিনি ওমান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই জায়গাগুলোতে অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন, তারা তাদের স্মৃতিগুলো আবদ্ধ করছেন। মানুষের যে ভিড় সেটি আসলে দেখানোর জন্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছু উশৃঙ্খল ছেলেপেলেরা এভাবেই আসলে বাইকের হলার কেটে তারা আসলে স্বাভাবিক চলাফেরার অংশ নয়। আসলে আমরা তাদের চেহারাগুলো একটু দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটিতে আসলে উশৃঙ্খলভাবে চলাফেরা কারোরই পছন্দ নয়। মানুষজন তাদের পরিবার এবং স্বজনদেরকে নিয়ে এভাবেই ঈদের দিনটিকে উদযাপন করছেন। কেউ তাদের বন্ধুকে নিয়ে উদযাপন করছেন ঈদের দিনটিকে, খুব মিস করছেন। ইয়াসিন সিপাই লিখছেন, ঈদের সময় একসময় তিনি আড্ডা দিতেন। অবশ্যই আপনার স্মৃতি রয়েছে কিনা সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন। সৌদি আরবের জেদ্দা থেকে আলামিন যুক্ত রয়েছেন, ঢাকা থেকেও আলামিন প্রধান যুক্ত রয়েছেন। এই যে ভ্রাম্যমান দোকানগুলোতে, সেই দোকানগুলোতেও মানুষজনের যে ভিড় সেটি আমরা দেখতে পেয়েছি। সৌদি আরব থেকে ইয়াসিন সিপাই তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এভাবে পরিবারের স্বজনদেরকে, ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছেন। ভালো লাগছে লিখে মন্তব্য করেছেন আর যে রনি, তিনি আসলে ভালো লাগছে লিখে মন্তব্য করেছেন। আমরা দেখাচ্ছি আসলে একটি দুর্ঘটনা যে কোনো সময় একটি দুর্ঘটনা আপনার এবং আপনার পরিবারের জন্য আসলে একটি খারাপ সময় নিয়ে আসে। সুতরাং অবশ্যই এই ধরনের উচ্ছৃঙ্খল চলাফেরা থেকে আপনারা বিরত থাকুন, সেই আবেদনও রইল এই লাইভটি থেকে। আমরা একটু আস্তে আস্তে ব্রিজটি পার হব এবং দেখানোর চেষ্টা করব, যেহেতু অনেকে যুক্ত রয়েছেন। গত 3 বছর আগে ঘুরে গিয়েছেন। আহমেদ ফরহাদ তিনি মিস করছেন লিখে মন্তব্য করেছেন। আলামিন এটা তার এলাকা লিখে মন্তব্য করেছেন। দুবাই থেকে নাইম হোসাইন যুক্ত রয়েছেন, বাংলাদেশের ঈদকে মিস করছেন লিখে মন্তব্য করেছেন। আরিফ হোসাইন মতলব গোয়ালিয়া। মমিন গাজী যেহেতু আমরা বাইকে করে দেখানোর চেষ্টা করছি, সেহেতু অবশ্যই এইটুকুতেই তুষ্ট থাকার জন্য অনুরোধ রইল। আমরা শুধুমাত্র আপনাদের জন্য এই প্রচেষ্টা। মতলব ব্রিজে থেকে সেলফি তুলেছেন লিখে মন্তব্য করেছেন সুজন মিয়া। আমাদেরকে অনেকেই দেখছেন। সুপ্রিয় দর্শক, আমরা যুক্ত ছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম চাঁদপুরের মতলব উত্তরে প্রিয়জন স্বজনদেরকে নিয়ে এই যে ঈদের দিনটিকে উদযাপন করার জন্য মানুষজন ছুটে এসেছেন, সেই চিত্রই আমরা আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি যুক্ত ছিলাম। মতিঝিল থেকে সুজন মিয়া আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। অনেকেই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। আমরা এই ব্রিজটি আমি হেঁটে পার হচ্ছি। আমরা মতলব বৃষ্টি হেঁটে পার হচ্ছে এবং দেখানোর চেষ্টা করছি যে মানুষজনের যেই আনাগোনা সেটিও আমরা দেখানোর চেষ্টা করছি। ইয়াসিন সিপাই
লাইভ করে সুন্দর একটি জায়গা দেখানোর জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। গজবাজার থেকে মোহাম্মদ মামুন যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত হয়েছে এবং চাঁদপুরের মতলব উত্তর এবং দক্ষিণকে যুক্ত করা যেই মতলব ব্রিজটি রয়েছে, সেই ব্রিজে মানুষজনের যে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, তারা ঈদের এই সময়টাকে উদযাপন করছেন, সেটি আমরা আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত হয়েছি। বাড়িতে থাকলে তিনি আসতেন লিখে মন্তব্য করেছেন ফরহাদ। সাইফুল যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আরো সৌদি আরব থেকে সাইফুল, কাজী আনিস যুক্ত রয়েছেন। বাহরাইন থেকে তিনি আমাদেরকে দেখছেন। পুরো জায়গাটিতেই আসলে মানুষজনের যে উপচে পড়া ভিড়, সেই ভিড় আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা একটু মতলব বাজারটি একজন দেখতে চেয়েছেন, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে মতলব বাজার এবং এটি হচ্ছে ধনাগোদা যে নদী, সেটি আমরা সেটিও দেখানোর চেষ্টা করছি। এবং এটি হচ্ছে মতলব ব্রিজের যেই দক্ষিণ পাশটি সেটি, এবং ঠিক এই প্রান্তেই রয়েছে মতলব উত্তর উপজেলা। পুরো জায়গাটি আমরা আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম। গাজীপুর থেকে সাগর যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, ধন্যবাদ জানিয়েছেন। মোহাম্মদ আলামিন ধন্যবাদ জানিয়েছেন। আমাদেরকে অনেকেই দূর দূরান্ত থেকে যুক্ত রয়েছেন এবং দেখছেন। আমরা আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি চেষ্টা করছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা এবং মতলব দক্ষিণ উপজেলাকে যুক্ত করা যেই মতলব ব্রিজটি রয়েছে, সেই ব্রিজেই মানুষজনের যেই আনাগোনা, সেই আনাগোনা এবং ঈদের দ্বিতীয় দিনকে যেই উদযাপন করা, সেই উদযাপনের যেই অংশ, সেটি হিসেবে আমরা আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে। আমাদের সঙ্গে বেগমপুর থেকে সবুজ যুক্ত রয়েছেন। মতলব সংবাদের জন্য শুভকামনা জানিয়েছেন আহমেদ ফরহাদ। অনেক সুন্দর লাগছে। রোবেল রশিদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সবাইকে মিস করেন বলে মন্তব্য করেছেন, দেশের সবাইকে মিস করেন বলে মন্তব্য করেছেন সাইফুল, তিনি প্রবাসী। বৃষ্টিতে অনেক আবর্জনা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন মিথুন। আসলে অবশ্যই আমরা যারা দূর দূরান্ত থেকে ঘুরতে আসি, অবশ্যই এই ব্রিজে কোনো ধরনের ময়লা না ফেললে এই জায়গাটি আসলে ময়লা হবে না। দুবাই থেকে রিয়াদ দেখছেন আমাদেরকে, কাতার থেকে দেখছেন ঈদ মোবারক জানিয়েছেন নাজমুল কাজী মুন্না, সৌদি আরব থেকে আমাদেরকে দেখছেন ঈশান রহমান, এবং এখানে অনেকে যুক্ত রয়েছেন। অযাচিত মন্তব্য থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, তারা দায়িত্ব পালন করছেন। নির্বিঘ্নে আইন শৃঙ্খলার যেই দায়িত্ব, সেটি আসলে তারা পালন করছেন। মোহাম্মদ আলামিনকে আমরা সতর্ক করেই বলতে চাই, অযাচিত মন্তব্য থেকে দূরে থাকুন। কাউকে কোনোভাবে বাজেভাবে মন্তব্য না করার জন্য অবশ্যই আমরা, যদি এই ধরনের মন্তব্য করতে থাকেন, অবশ্যই আপনাকে ব্লক করতে বাধ্য হব। মিরপুর ঢাকা থেকে যুক্ত হয়েছেন সাইদ নাফিজ আহমেদ। ওমান থেকে আলামিন যুক্ত রয়েছেন। আমরা ব্রিজের যে নিচের জায়গা, সেই জায়গাটিতেও মানুষজন ছবিতে আবদ্ধ হচ্ছেন, সেই জায়গাটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কেউ বন্ধু নিয়ে, যেহেতু এই জায়গাটি খুবই সবুজ এবং সুন্দর, এই জায়গাটিও তারা আসলে বেছে নিয়েছেন ছবি তোলার জন্য। মতলবের সন্তান শাহিন বাদশাহ, তিনি মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তারা এটি আসলে এই যে জায়গাটি, সেটি আসলে উদযাপনে, ঈদের দ্বিতীয় দিনটিকে উদযাপনের জন্য তারা বেছে নিয়েছেন। মোহাম্মদ মামুন, অসংখ্য ধন্যবাদ। আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আপনাকে ঈদের শুভেচ্ছা রইল। আমাদের সঙ্গে এভাবে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই জায়গাটি থেকে আমরা আপনাদেরকে দেখাতে চাই যে কি পরিমাণ মানুষ যে মতলব ব্রিজে এসেছে এবং তারা এই জায়গাটিকে উপভোগ করছেন এবং এটি একটি পর্যটন স্পট হিসেবে তৈরি করেছেন। সেটিও আমরা আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত রয়েছি। এবং এই যে মানুষজনের যে আনাগোনা, সেই আনাগোনার জায়গাটি এবং দূর থেকে যারা প্রবাসে রয়েছেন, সেই প্রবাসী ভাইদের জন্য আমাদের এই প্রচেষ্টা যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ মানুষ যে এখানে এসেছেন। আপনারা দেশকে হয়তো মিস করছেন, তাদের কাছে মনে হতে পারে যে মতলব ব্রিজে কি পরিমাণ মানুষ রয়েছে, হয়তো অনেক মানুষ রয়েছে, বা কেমন অবস্থা সেটি জানার জন্য অনেকে হয়তো ফোনে জানতে চেয়েছেন প্রিয়জনদের কাছ থেকে তারা ঘুরতে গিয়েছে কিনা। অবশ্যই আমরা সেটি দেখানোর জন্য যুক্ত রয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মতলব ব্রিজে যে মানুষজনের যে আনাগোনা, তাদের যেই পরিবারকে নিয়ে, প্রিয়জনদেরকে নিয়ে যেই ঈদের উদযাপন, সবচেয়ে বেশি ত্যাগটি যারা করেন সেটি হচ্ছে প্রবাসীরা। তারা দেশের মানুষদেরকে ভালো রাখার জন্যই সবচেয়ে বেশি ত্যাগ করেন। তারা প্রবাসে অর্থ উপার্জনের মাধ্যমে তার দেশের পরিবারটিকে পরিচালিত করেন, অথচ তাদেরও আজকে এখানে ঘোরার কথা ছিল, কিন্তু তারা আজ আসলে প্রবাসে তাদের পরিবারের জন্য স্যাক্রিফাইসটুকু করছেন। আর যে রনি অনেক ধন্যবাদ জানিয়েছেন আমাদেরকে দেখানোর জন্য। বাইজিদ শিকদার যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌদি আরব থেকে রোবেল প্রধান যুক্ত রয়েছেন। পবিত্র ঈদের ফিতরের এই দিনটিকে মানুষজন যেভাবে আসলে উদযাপন করছে, সেটি
আমরা দেখানোর চেষ্টা করছি। অবশ্যই শাহিন কাজী, অবশ্যই আপনার জন্য আমরা বাধ্য নই জবাব দেওয়ার জন্য। শাহিন কাজী অবশ্যই অযাচিত মন্তব্য থেকে বিরত থাকুন। আপনার প্রয়োজনে আপনি এসে লাইভ করে দেখাতেন, আমরা কইছিলাম সেটি অবশ্যই আপনার জানার বিষয় নয়। ভদ্র পরিবার থেকে উঠে এসে থাকলে ভদ্রভাবে মন্তব্য করার জন্য অবশ্যই আপনাকে অনুরোধ রইল। সৌদি আরব থেকে আলামিন যুক্ত রয়েছেন, মোহাম্মদ রনি যুক্ত রয়েছেন সৌদি আরব থেকে। মোহাম্মদ আলামিন তিনি ধন্যবাদ জানিয়েছেন আমাদেরকে। পুরো মতলব ব্রিজে যে কি পরিমাণ মানুষজন এখানে এসেছেন, তারা যে এই ঈদের এই দিনটিকে তারা উদযাপন করছেন, সেই চিত্রই আমরা আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম। যে মতলব ব্রিজের যে অবস্থা সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। বড় হলদিয়া থেকে মোহাম্মদ রহমতুল্লাহ যুক্ত রয়েছেন। আমরা দেখাচ্ছি চাঁদপুরের মতলব উত্তর এবং দক্ষিণকে যে যুক্ত করা যে মতলব ব্রিজটি রয়েছে, সেই ব্রিজে মানুষজনের যে আনাগোনা, মানুষজন ঈদের দ্বিতীয় দিনটিকে যেভাবে উদযাপন করছেন সেটি আমরা দেখানোর জন্য যুক্ত রয়েছি। হৃদয় ঈদ মোবারক জানিয়েছেন, আপনাকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন। মতলব সংবাদকে অবশ্যই ফলো করে যুক্ত থাকুন। যে কোনো ঘটনা কিংবা খবরাখবর অবশ্যই জানতে আমাদেরকে ফলো করে যুক্ত থাকতে পারেন। ঈদের এমন একটি দিন আসলে উদযাপন করার জন্য মানুষজন দূর দূরান্ত থেকে ছুটে আসেন। আহমেদ ফরান মন্তব্য করেছেন, তিনি লাইভ দেখে মনে হচ্ছে তিনি এখানেই রয়েছেন এমন মনে হচ্ছে। সত্যি ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এটি। কালকে অনেক মানুষ ছিল, আমরা সেটিও জেনেছি। কালকে অনেক মানুষ ছিল, আমরা দেখাতে পারিনি, আজ দেখানোর জন্য যুক্ত হয়েছে। ইকরাম হোসেন মন্তব্য করেছেন। শাহিন বাদশা যুক্ত রয়েছেন, তিনি মালয়েশিয়া থেকে মতলবকে মিস করছেন, মাতৃভূমিকে মিস করছেন লিখে মন্তব্য করেছেন। রামদাসপুর থেকে মেহেদি হাসান যুক্ত রয়েছেন। সৌদি আরব থেকে আনোয়ার যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক কে কোথা থেকে দেখছেন আমাদেরকে লিখে জানাতে পারেন। সাউথ আফ্রিকা থেকে মন্তব্য করেছেন মানিক মিয়া, তিনি আসলে একটি ম্যাচিউরড মন্তব্য করেছেন। তিনি লিখেছেন যে ওনাদের আনন্দই হচ্ছে তার নিজেদের আনন্দ। সত্যি প্রবাসে যারা থাকেন তারা অন্যকে হাসি খুশিতে রেখেই নিজের আনন্দটা উপভোগ করেন। মালয়েশিয়া থেকে ফাহিম যুক্ত রয়েছেন, ঈদ মোবারক জানিয়েছেন মামুন হোসেন শ্রাবণ। কুয়েত থেকে রিপন প্রধান যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন, অনেকেই দেখছেন আমাদের সঙ্গে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাতে পারেন। আমাদের সঙ্গে কন্টিনিউ প্রায় 80 থেকে 90 জন মানুষ একই সাথে আমাদেরকে দেখছেন, অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন। প্রিয়জনদেরকে নিয়ে এই যে ঈদ উদযাপনের যে চিত্র সেটি আমরা আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত ছিলাম। এবং এই যে ভ্রাম্যমান দোকানগুলো, সেই দোকানগুলোতেও মানুষজন রয়েছেন। মামা বেচা কেনা কেমন হচ্ছে? আপনি কোথা থেকে এসেছেন? সিরাজচর থেকে। সবসময় দোকান করেন কোথায়? কালকে অনেক মানুষ ছিল, মানে ঈদের সময়ই আপনি এখানে বেচাকেনা করেন। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যেই মতলব উত্তর এবং দক্ষিণকে যুক্ত করা যেই ব্রিজটি রয়েছে, সেই ব্রিজে মানুষজনের যে আনাগোনা। গতকালও মানুষজন ছিল, আজও মানুষজন এখানে এসেছেন। আমরা সেটি দেখানোর জন্য যুক্ত রয়েছি। নুসরাত নাদিয়া যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, ঈদ মোবারক জানিয়েছেন। আমরা পুরো ব্রিজটি ঘুরে দেখানোর চেষ্টা করেছিলাম। মানুষজন আলামিন সৌদি আরব থেকে সবুজ অনেক মিস করছেন মন্তব্য করেছেন, অনেক ধন্যবাদ জানিয়েছেন রনি আমাদেরকে। আশাফুল ইসলাম ধন্যবাদ আপনাকে। যে দক্ষিণ পাশটা আমরা আসলে কিছুক্ষণ আগেই দেখে এসেছি, আমরা এই মুহূর্তে উত্তর পাশটি দেখাবো। লাইভ শেষ হলে আপনি দক্ষিণ পাশের রাস্তাটিও দেখতে পাবেন। রামদাসপুর থেকে মেহেদি হাসান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আমরা পুরো রাস্তাটি জুড়ে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে মানুষজনের যে আনাগোনায় পরিপূর্ণ হয়ে আছে এই রাস্তাটি, এবং তারা যে ঈদটিকে উদযাপন করছেন তাদের স্বজন প্রিয়জনদেরকে, ভালোবাসার মানুষদেরকে নিয়ে, সেটি দেখানোর জন্য যুক্ত ছিলাম। হৃদয় খান তিনি অনেক মিস করছেন লিখে মন্তব্য করেছেন। মামুন হোসেন শ্রাবণ তিনি লিখেছেন যে পরিবেশটা, ব্রিজটা যতটা সুন্দর তার চেয়ে বেশি পরিবেশটা সুন্দর। সত্যি ঠিক তাই, আসলে পরিবেশটি খুবই সুন্দর। মতলবকে মহান আল্লাহ তাআলা একেবারে অপরূপ ভাবে সাজিয়ে দিয়েছেন, এটিকে প্রাকৃতিক সৌন্দর্যের একটি লীলাভূমি বানিয়েছেন এই মতলবকে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি যে আসলে মতলবটা কতটা ব্লেসিং, কতটা স্বর্গীয় অনুভূতি পাওয়ার মতো একটি অবস্থা তৈরি হয়েছে। আসলে সত্যিই আমাদের
যে স্বপ্নের মতলব সেটি গড়ে উঠবে, এই মতলব আরো বেশি সুন্দরভাবে গড়ে উঠবে, আমরা এমনটাই প্রত্যাশা করছি। অনেক মিস করছেন আলামিন লিখে মন্তব্য করেছেন, অনেক সুন্দর এক দৃশ্য লিখে মন্তব্য করেছেন রাসেল হোসাইন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কিছু ভ্রাম্যমান একটি মেলারও তৈরি হয়েছে, আমরা সেটিও একটু দেখানোর চেষ্টা করছি। আমরা সেটি দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। বাচ্চাদের জন্য এই যেই মেলার সবসময় খোঁজখবর জানানোর জন্য মোহাম্মদ রনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে যুক্ত থাকার জন্য। আপনারা আমাদেরকে দেখেন বলেই আমাদের এই প্রচেষ্টা সফলতায় রূপ নিচ্ছে। প্রকৃতির হাওয়া খাওয়ার জন্য এই জায়গাটি একদম পারফেক্ট লিখে মন্তব্য করেছেন আহমেদ ফরহাদ। মিস করছেন লিখে মন্তব্য করেছেন মোহাম্মদ ইসলাম, তিনি যুক্ত রয়েছেন। পুরো জায়গাটিতে প্রচুর ধুলাবালি, যদিও তারপরেও মানুষজন তাদের স্বজন এবং প্রিয়জনদেরকে নিয়ে এই সময়টা উদযাপন করার জন্য বাচ্চাদেরকে নিয়ে এখানে এসেছেন এবং তারা এই যেই জায়গাটিতে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের যে রাইডগুলো সেগুলিতে উঠাচ্ছেন, নিজেরাও উঠছেন। আমরা পুরো জায়গাটি দেখাচ্ছি। নুসরাত নাদিয়া তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, এমন পরিবেশটি দেখানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না এখানে, অবশ্য এখনো পর্যন্ত তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। অবশ্যই আমাদেরকে অনেকেই দেখছেন, অনেক মিস করেন লিখে মন্তব্য করেছেন মোহাম্মদ রাসেল। মতলবকে মিস করেন বলে আই মিস ইউ মতলব লিখে মন্তব্য করেছেন নীলা। প্রধানিয়া মাসুম, আপনার আসলে পরিবারের যদি মা বোন থেকে থাকে অবশ্যই এভাবে মন্তব্য করা উচিত নয়। আপনার পরিবারের শিক্ষার অভাব রয়েছে, এভাবে মন্তব্য করার জন্য আপনাকে আমরা ব্লক করতে বাধ্য হবো, আমাদের টিম সেটি হয়তো করবে। সাইয়েদ নাফিজ তিনি মন্তব্য করেছেন অনেক মিস করছেন। দক্ষিণ কোরিয়া থেকে মতলববাসীকে ঈদ মোবারক জানিয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাইম খান। পুরো এই জায়গাটিতে মানুষজন তাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে বিভিন্ন রাইডগুলোতে উঠাচ্ছেন এবং বাচ্চাদের ঈদ উদযাপনের একটি অন্যতম জায়গা তৈরি হয়েছে এই যে ভ্রাম্যমান দোকানগুলো এবং ভ্রাম্যমান যে মেলা, সেটিতে বিভিন্ন ধরনের যে রাইড, সেই রাইডের মধ্য দিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা এবং দক্ষিণ উপজেলাকে যুক্ত করা যে মতলব ব্রিজটি রয়েছে, সেই ব্রিজে যে কি পরিমাণ মানুষের যে আনাগোনা, কি পরিমাণ মানুষ যে এসেছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। কেউ নৌকায় উঠেছেন, নৌকায় উঠে তারা উদযাপন করছেন দিনটিকে, স্মৃতি ধরছেন অনেকেই, এবং অনেকেই হয়তো স্মৃতি ধরার চেষ্টা করছেন মোবাইলের মাধ্যমে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে লিখে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে দিতে পারেন, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। মতলব ব্রিজে যে এখানে যে মানুষজন তারা ঈদকে উদযাপনের জন্য দূর দূরান্ত থেকে এভাবে ছুটে এসেছে, ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের যে আশা এবং ঈদের এই দিনটিকে উদযাপন করার জন্য পরিবার এবং স্বজনদেরকে নিয়ে আসা, সেটি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য কিনা। এবং প্রবাসী থেকে যারা আমাদেরকে দেখছেন, অবশ্যই আপনাদের জন্যই এই আপনাদের পরিবারগুলো ভালো থাকছে, সেটিও অবশ্যই সেটিতে প্রশংসার দাবিদার আপনারা ত্যাগ করে পরিবারকে ভালো রাখেন দূর থেকে। সাইডের যে ম্যানহোলের ডাকনাগুলো সেগুলো ঠিক রাখার জন্য আহ্বান জানিয়েছেন মানিক মিয়া। মতলবকে প্রচুর পরিমাণ মিস করছেন লিখে মন্তব্য করেছেন রাসেল রহমান। রাসেল রহমানকে ধন্যবাদ। রাসেল রহমান আমাদেরকে বিভিন্ন সময়ে তিনি যখন দেশে ছিলেন তখন আমাদেরকে এই যে জায়গাগুলো, দর্শনীয় স্থানগুলোকে আসলে তুলে ধরেছেন। তিনিও গণমাধ্যম কর্মী হিসেবে রয়েছেন। রাসেল রহমানকে ধন্যবাদ। ঈদ উল ফিতরের শুভেচ্ছা মোবারক জানিয়েছেন নুসরাত নাদিয়া। মালয়েশিয়া থেকে শরীফুল যুক্ত রয়েছেন, তার বাড়ি মতলব উত্তরে। এসআই শিখা যুক্ত রয়েছেন, তিনি পাচানি থেকে। পুরো ঈদের এই দ্বিতীয় দিনটিকে যারা উদযাপন করছেন নানাভাবে স্বজন এবং প্রিয়জনদেরকে নিয়ে, সেই চিত্রই আমরা আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম। কি পরিমাণ গাড়ির যে এখানে চলাচল আমরা সেটিও দেখাচ্ছি। দর্শক, আমাদেরকে অবশ্যই অনেকে যুক্ত রয়েছেন এবং অনেকেই দেখতে চেয়েছিলেন আসলে মতলবের বিভিন্ন পর্যটন স্পটগুলো আসলে কেমন চলছে, কি অবস্থা সেখানকার, আমরা সেটি দেখানোর জন্য যুক্ত ছিলাম। সৌদি আরব থেকে মেহেদি খান যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, অনেকেই যুক্ত রয়েছেন। 5 বছর ধরে মোহাম্মদ ইসলাম, তিনি আসলে মতলবকে মিস করেন লিখে মন্তব্য করেছেন। দর্শক, আর কে কোথা থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই লিখে জানাতে পারেন।
চাঁদপুরের মতলব উত্তর এবং দক্ষিণ উপজেলাকে যুক্ত করা যেই মতলব ব্রিজে মানুষজনের যে আনাগোনা, সেই আনাগোনার জায়গাতে যে মানুষ যে আসলে এই জায়গাটিকে যে উদযাপন করছেন কিভাবে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছিলাম। পুরো মতলব ব্রিজের চিত্রটি এটি। আসলে মতলবের বাকি জায়গাগুলোতে আসলে কি অবস্থা সেটি অবশ্যই অনুমানই করতে পারছেন যে কি পরিমাণ মানুষজন এখানে ছুটে এসেছেন। মতলব গৌরব লিখে মন্তব্য করেছেন। মামুন হোসেন শ্রাবণ সাইপ্রাস থেকে বাদল ফরাজি যুক্ত রয়েছেন। মেহেদি খান মন্তব্য করেছেন 3 বছর ধরে মতলবকে মিস করছেন রনি, 2 বছর ধরে খুব মতলবকে মিস করছেন মেহেদি হাসান। দুবাই থেকে শাহজালাল জয় যুক্ত রয়েছেন। আপনাদের কার গ্রাম কোথায় সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন, আমরা অবশ্যই আপনার গ্রামের নামটি অবশ্যই পড়ে শোনাবো। অবশ্যই লাইভটি শেয়ার করে দিন। আপনার মতলব যে এতটা সুন্দর, আপনার মতলবে যে এত পরিমাণ মানুষজন আসতে পারে সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন। তার বাড়ি সৌদি থেকে দেখছেন, তার বাড়ি মতলব উত্তর শরীফ। দুবাই থেকে শাহজালাল শরীফুল ইসলাম প্রিয় জন্মভূমি মতলবকে মিস করছেন লিখে মন্তব্য করেছেন। আমরা পুরো এই যে মতলব ব্রিজের যেই মানুষজনের জানাগোনা, সেই জায়গাটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং কি পরিমাণ মানুষ যে এখানে এসেছেন, তারা যে আসলে ঈদের এই দিনটিকে উদযাপন করছেন সেটি আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছিলাম। চাঁদপুরের মতলব উত্তর এবং দক্ষিণকে যুক্ত করা যে মতলব ব্রিজটি, সেই ব্রিজটি একটি পর্যটনের অন্যতম জায়গা হিসেবে তৈরি হয়েছে। দর্শক লাইভটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন এবং মতলবের মতো একটি জায়গায় এভাবে যে মানুষজন আসলে পর্যটনের অপার সম্ভাবনা তৈরি করেছেন সেটিও আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছিলাম। মোহাম্মদ ইসলাম তার গ্রাম চর্মকন্দি লিখে মন্তব্য করেছেন। প্রচুর মানুষ এসেছে। আসলে যেহেতু ঈদের এই সময়টাতে সবাই অন্যান্য সময় ছুটি পান না, সেহেতু আজকের এই দিনটিতেই মানুষজন ছুটে এসেছেন, তারা এই দিনটি উদযাপনের জন্য এসেছেন। অস্পষ্ট আধারে তিনি মন্তব্য করেছেন আমাদেরকে অনেকে দেখছেন। সময়ের জন্য যাওয়া হলো না লিখে মন্তব্য করেছেন। সকালে এখানে দিয়েই যাবেন লিখে মন্তব্য করেছেন একজন। আর্থিক দাস তিনি মন্তব্য করেছেন। দর্শক আমাদেরকে অনেকেই দেখছেন, আমরা পুরো আসলে কি পরিমাণ মানুষজনের যে আনাগোনা সেটি আসলে দূর থেকে দেখানোর চেষ্টা করছি যে প্রচুর মানুষ এখানে এসেছেন। আমাদেরকে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দাদার ব্রিজ লিখে মন্তব্য করেছেন। মামুন হোসেন শ্রাবণ তিনি লিখেছেন মতলব আমার জন্মভূমি, তাই মতলবকে ভালোবাসে, 3 বছর যাবৎ তিনি মিস করছেন। আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন মতলবের সৌন্দর্য তুলে ধরার জন্য। ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাইম খান আপনাকে ধন্যবাদ আমাদেরকে দূর প্রবাস থেকে দেখার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য। কৃষ্ণপুর তার গ্রাম শরীফুল ইসলাম তিনি মালয়েশিয়া থেকে দেখছেন। অবশ্যই প্রবাস থেকে যারা দেখছেন আপনার গ্রামের নামটি লিখে যাবেন, আমরা গ্রামের নামটি অবশ্যই পড়ে শোনাবো। চাঁদপুরের এই যেই মতলবে যে মানুষজনের যে ঈদের দিনটিকে যেই উদযাপন করা, সেই উদযাপনের সেই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম। কান্না লোকে হাসি, পরিবারকে ভালোবাসি, নিজের বাড়িতেই বেড়াতে আসি কারণ আমি তো প্রবাসী। ইসমাইল মিয়া যে তিনি আমাদেরকে এভাবে মন্তব্য করেছেন। অনেকেই আমাদেরকে দেখছেন, অনেকেই লিখছেন। অবশ্যই আমাদেরকে আপনার মন্তব্যটি লিখে জানান, আমরা অবশ্যই আপনার মন্তব্যটি অবশ্যই আমরা পড়ে শোনাবো। মতলব ব্রিজের উত্তর এবং দক্ষিণ পাড় দুই পাড়টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। লবাইয়ের কান্দি থেকে দেখছেন মতলব উত্তরের রিফাত প্রধান, তিনি আমাদেরকে দেখছেন। দূর দূরান্ত থেকে অনেকে যুক্ত রয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম চাঁদপুরের মতলব উত্তর এবং দক্ষিণকে যুক্ত করা যে মতলব ব্রিজটি রয়েছে, সেই মতলব ব্রিজে কি পরিমাণ মানুষ যে এখানে এসেছেন, কি পরিমাণ মানুষ যে ছুটে এসেছেন এখানে, আমরা সেই চিত্রে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রচুর মানুষ এখানে এসেছেন। রাফুল দেখানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। মতলবের মেয়ে তাসলিমা তিনি ঢাকা থেকে আমাদেরকে দেখছেন। আমাদেরকে অনেকে দূর দূরান্ত থেকে দেখছেন। অবশ্যই আমাদেরকে কে কোথা থেকে দেখছেন আমাদেরকে লিখে জানাতে পারেন। তাসলিমা আক্তারকেও ধন্যবাদ আমাদেরকে ঢাকা থেকে দেখার জন্য। অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই আমাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হলেই অপ্রীতিকর ঘটনা থেকে নিজেদেরকে অবশ্যই রক্ষা করা সম্ভব হবে। আমরা সেটি ঈদ মুবারক জানিয়েছেন জিহাদ খান, মাশাআল্লাহ লিখে মন্তব্য করেছেন মহসিন। আমরা পুরো এই যে মতলব ব্রিজে যে মানুষজনের আনাগোনা এবং তাদের যে ঈদ দিনের উদযাপন সেটি আমরা দেখানোর জন্য যুক্ত ছিলাম। গাজী অভি তিনিও আমাদের নিয়মিত দর্শক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এটি চাঁদপুরের যে মতলব ব্রিজ, সেই মতলব ব্রিজেই এই অবস্থা, আসলে কি পরিমাণ মানুষ যে এখানে এসেছে সেটি আমরা দেখানোর জন্য যুক্ত হয়েছি। যত দূর চোখ যায় গাড়ি এবং মানুষের যেই ভিড় সেটি আমরা দেখাচ্ছি। দর্শক আমাদেরকে অনেকেই মন্তব্য করেছেন, আমরা জানার চেষ্টা করছি। শরীফ হোসাইন
তার গ্রাম বাগান বাড়ি, অনেক মনোরম সুন্দর জায়গা লিখে মন্তব্য করেছেন। কুয়েত থেকে দেখছেন ইসমাইল মিয়াজি, তার গ্রামের নাম মতলব উত্তরের তাতুয়া গ্রাম। তার অবশ্যই গ্রামের নামগুলো আমরা পড়ে শোনাবো। আমাদেরকে অনেকেই দেখছেন, আমরা একটু জুম করে আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে মানুষজনের যে আনাগোনা সেটাই পুরো মতলব ব্রিজে যে মানুষজন এভাবে এই জায়গাটিকে উদযাপনের জন্য বেছে নিয়েছেন সেটি আসলে কোনোভাবেই একসময় আসলে জানা ছিল না মানুষের যে এই জায়গাটি এমন একটি জায়গা তৈরি হতে পারে। তবে মতলব ব্রিজটি 2018 সালে উদ্বোধনের পর থেকেই মানুষজন এখানে ভিড় জমাতে শুরু করেন, তারা যে কোনো উৎসবেই এখানে ছুটে আসেন। এছাড়াও শুক্রবার সহ ছুটির দিনগুলোতে মানুষজন এখানে এসে থাকেন তাদের স্বজন এবং প্রিয়জনদেরকে নিয়ে, তারা উদযাপন করছেন এই দিনটিকে। যেহেতু যারা প্রবাসে রয়েছেন তারা হয়তো আমাদেরকে দেখছেন সৌদি আরব থেকে, ভালো লাগলো, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ কাশেম। সৌদি আরব থেকে দেখছেন প্রিন্স সানি, আমাদেরকে দেখছেন, তার গ্রামের বাড়ি তাতুয়া, তিনি লিখে মন্তব্য করেছেন। আমাদেরকে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন। মতলব উত্তরের মতলব খুব সুন্দর, মতলব উত্তর ব্রিজ দেখতে ভালো লাগছে। তিনি নারায়ণগঞ্জ এবং তার বাড়ির দুর্গাপুরের ঋষিকান্দি, খোকন বাবু তিনি আমাদেরকে দেখছেন। মালয়েশিয়া প্রবাসী দেখছেন মেহেদি হাসান, তার বাড়ি মতলব উত্তরের যে উত্তর সাতানি গ্রাম সেখানে। আমাদেরকে সিঙ্গাপুর থেকে যুক্ত রয়েছেন মোর্শেদ আলম, তিনি তার গ্রাম মতলব উত্তরের সুজাতপুর গ্রাম, তিনি সেটা লিখে মন্তব্য করেছেন। আমাদেরকে আর কোথা থেকে কে কোথা থেকে দেখছেন সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমরা অবশ্যই পড়ে শোনাবো। সাকিব যুক্ত রয়েছেন, তিনি আমাদেরকে সিঙ্গাপুর থেকে দেখছেন, বাড়ি 22পুর, তবু আসা হলো না। জিহাদ খান তিনি আমাদেরকে দেখছেন। মিলারচর থেকে হোসাইন আল মামুন আমাদেরকে দেখছেন। আমাদেরকে অনেকেই দেখছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। এমন একটি দিনে পরিবার প্রিয়জনদেরকে নিয়ে আপনি কখনো এসেছেন কিনা সেটিও লিখে জানাতে পারেন। আপনার কোনো স্মৃতি থেকে থাকলে সেটিও আপনারা লিখে জানাতে পারেন, অবশ্যই সেটিও আমরা আপনাদেরকে পড়ে শোনাবো। পুরো এই যে মতলব ব্রিজের যেই জায়গাটিতে মানুষজনের যে আনাগোনা সেটি দেখানোর জন্য আমরা যুক্ত ছিলাম। বোরদিয়া আড়ংবাজার থেকে শাওন আমাদেরকে দেখছেন। সৌদি আরবের মক্কা থেকে অনেক মিস করছেন লিখে মন্তব্য করেছেন তুইন খান। আপনার গ্রামটি কোথায় সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন, আপনার গ্রামের নামটিও একই সাথে আমরা আপনাদেরকে পড়ে শোনাবো। অবশ্যই আপনার গ্রামের নামটি আমাদেরকে লিখে জানাতে পারেন। পুরো মতলব ব্রিজে এই যে মানুষের আনাগোনা সেটি আমরা আপনাদেরকে দেখানোর জন্য পরিবার বাচ্চাদেরকে নিয়ে মানুষজন এখানে এসেছেন এই ঈদের দিনটিকে উদযাপনের জন্য। সৌদি আরব মক্কা থেকে তুহিন খান যুক্ত রয়েছিলেন আমাদের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন। চাঁদপুরের মতলব উত্তর এবং দক্ষিণ উপজেলাকে যুক্ত করা যে মতলব ব্রিজটি রয়েছে সেই মতলব ব্রিজ থেকে সরাসরি যুক্ত ছিলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সাকিব হোসাইন যুক্ত রয়েছেন মুন্সিরকান্দি থেকে। ইমরান তার মুন্সিরকান্দি থেকে ইমরান, তিনি হয়তো দুবাই থেকে দেখছেন। মতলব থেকে বলছেন ASH রাফুল, তিনি মতলব থেকে আমাদেরকে দেখছেন। বেলা যত ডুবতে শুরু করেছে ততই মানুষজন আসলে বাড়ি ফেরার যেই রাস্তা সেটিতে হাঁটতে শুরু করেছেন। সারাটি বিকাল তারা উপভোগ করেছেন এভাবেই। সৌদি আরব থেকে দেখছেন আমাদেরকে এমদাদুল হক এবং তার গ্রাম গজরা ইউনিয়নের বৈদ্যনাথপুরে তার গ্রাম। আমাদেরকে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন। এবং চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এই যেই অনেকেই আমাদেরকে দেখছেন, সবচেয়ে বেশি মতলব উত্তর থেকে দেখছেন, উত্তরের যারা রয়েছেন তারা আমাদেরকে দেখেন। সিঙ্গাপুর থেকে দেখছেন আর যে রাব্বি প্রধান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। পবিত্র মাহে রমজানের 30টি দিন শেষে ইফতার সেহেরির যে সময় সেটি শেষ করে গতকালই হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। সেই ঈদ উল ফিতরের দ্বিতীয় দিনে মানুষজন এখানে এসেছেন এবং তারা এই দিনটিকে উদযাপন করছেন। 22পুরের আহাদ DX আহাদ, তিনি দুবাই থেকে দেখছেন, তিনি দুবাই প্রবাসী। পশ্চিম 22পুরের ফজলু, তিনি আমাদেরকে দেখছেন, তিনিও দুবাই প্রবাসী, তার বাড়ি পশ্চিম 22পুরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শাকিল খান, আপনাকে ধন্যবাদ দুবাই থেকে আমাদেরকে দেখার জন্য, দেশের মানুষকে দেখার জন্য ভালো লাগছে দেখে মন্তব্য করেছেন। 2টি বছর ধরে প্রাণের মাতৃভূমিকে মিস করছেন লিখে মন্তব্য করেছেন প্রিন্স সানি, তিনি সৌদি আরব থেকে দেখছেন এবং মতলব উত্তরের তাতুয়া তার গ্রাম, তিনি লিখে মন্তব্য করেছেন। দর্শক, আমরা যুক্ত ছিলাম দীর্ঘ সময় ধরে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে চাঁদপুরের মতলবের এই যে মতলব বৃষ্টি রয়েছে সেই মতলব বৃষ্টি যে কতটা জনপ্রিয় জায়গা হিসেবে গড়ে উঠেছে। মানুষজন যে কিভাবে এখানে ঘুরতে ছুটে এসেছেন, তারা প্রিয়জন এবং স্বজনদেরকে
নিয়ে এসেছেন সেটি আমরা আপনাদেরকে দেখানোর জন্য। সৌদি আরব থেকে হৃদয় আহমেদ রিপন যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে এত সুন্দর পরিবেশ দেখানোর জন্য। রাফুল আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাইভটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন, ঈদের এই সময়টাকে উদযাপন করতে পারেন। এবং এই দিনটি অবশ্যই আমাদেরকে ফলো করে যুক্ত থাকতে পারেন। জিহাদ খান আমাদেরকে দেখছেন, অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন। অনেক গাড়ি রাস্তায় মিস করছেন লিখে মন্তব্য করেছেন আমাদেরকে। মতলব উত্তরের নওগাঁও থেকে মামুন হোসেন শ্রাবণ আমাদেরকে দেখছেন। দর্শক আমাদেরকে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন। এবং চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এবং দক্ষিণ উপজেলাকে যুক্ত করা যে মতলব ব্রিজটি রয়েছে সেই ব্রিজে মানুষজনের যে আনাগোনা, সেই আনাগোনাটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। মতলব দক্ষিণ তার গ্রামের বাড়ি চর্মকুন্দি, তিনি মতলবকে মিস করছেন। মোহাম্মদ নাইম খান, তিনি আমাদেরকে দীর্ঘ সময় ধরে দেখছেন। চেঙ্গাচর থেকে আমাদেরকে দেখছেন একজন, অস্পষ্ট আধারই তার ফেসবুক নাম। আপনার নামটি আমাদেরকে লিখে জানাতে পারেন। নানুবাড়ি ব্রিজ শেষ মাথায় যাওয়া হলো না লিখে মন্তব্য করেছেন। মালয়েশিয়া থেকে মাইনুদ্দিন আমাদের যুক্ত রয়েছেন। ডিএক্স আহাদ যুক্ত রয়েছেন, তিনি মতলববাসীকে মিস করছেন, ধন্যবাদ জানিয়েছেন পরিবেশটি দেখার জন্য। সেই রাফুল রাকিব আল হাসান, তিনি মালয়েশিয়া থেকে দেখছেন, তার বাড়ি উপাধি গ্রামে এবং মতলব ব্রিজের এই জায়গাটি দেখে তিনি আসলে সত্যিই উপভোগ করছেন। সৌদি আরব থেকে দেখছেন একজন, তার নামটি হয়তো বলা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। 10 নং ফতেপুর পূর্ব ইউনিয়নে তার বাড়ি, তিনি সেটি লিখে মন্তব্য করেছেন। আমরা পুরো জায়গাটি দেখানোর চেষ্টা করছিলাম। নওগাঁ থেকে আমাদেরকে জিশান খান দেখছেন, আর যে রাব্বি প্রধান আমাদেরকে দেখছেন। অবশ্যই কে কোথা দিয়ে দেখছেন আমাদেরকে লিখে জানান। আমরা একেবারে লাইভের শেষ পর্যায়ে রয়েছি, আমরা অবশ্যই কিছুক্ষণ পর বিদায় নেব। আমরা কিছু যারা দেখছেন কয়েকজনের নাম পড়েই আমরা হয়তো বিদায় নেব। লিখে মন্তব্য করেছেন শিমল হোসাইন, আপনাকে ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য দূর দূরান্ত থেকে। দর্শক আমাদেরকে আর কে কোথা থেকে দেখছেন আমাদেরকে লিখে জানাবেন। চাঁদপুরের মতলব উত্তর এবং দক্ষিণকে যুক্ত করা যে মতলব ব্রিজ, সেটি যে ঈদের দ্বিতীয় দিনে এত পরিমাণ মানুষের আনাগোনায় পূর্ণ হয়েছে, সেটি আমরা দেখানোর জন্য যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম। মেহেদি হাসান রাজন, তিনি আমাদেরকে দেখছেন। রিজন মেহেদি হাসান সৌদি আরব থেকে, তিনি মাতৃভূমিকে মিস করছেন। জিশান প্রধান রনি মালয়েশিয়া থেকে দেখছেন, ধন্যবাদ জানিয়েছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হবে, সেহেতু মাগরিবের নামাজে আমরা অংশগ্রহণের চেষ্টা করব এবং আমরা সেটি দেখানোর জন্য চেষ্টা করছিলাম। মাইনুদ্দিন তিনি দেখতে চেয়েছেন, যেহেতু আমার সঙ্গে ক্যামেরা পার্সন নেই সেহেতু আমরা আপনাদেরকে নিজেদেরকে দেখাতে পারছি না। মালয়েশিয়া থেকে কি বললেন বলেন? অযাচিত মন্তব্য না করাই উচিত, যেহেতু আমরা সবাই মানুষ, সেহেতু অবশ্যই এটি আমাদের পারিবারিক শিক্ষার অংশ। সুপ্রিয় দর্শক, আমরা দেখাচ্ছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে এবং মতলব উত্তরের যে প্রান্ত মতলব ব্রিজের, সেই প্রান্ত থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। মালয়েশিয়া থেকে ইব্রাহিম ইমন যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, সকলে বাড়ি ফিরছেন। আমরা আপনাদেরকে সেটি দেখানোর জন্য যুক্ত ছিলাম যে চাঁদপুরের মতলব এবং উত্তর এবং দক্ষিণকে যুক্ত করা যে মতলব ব্রিজটি রয়েছে, সেই ব্রিজটি যে একটি পর্যটনের জায়গা হয়ে দাঁড়িয়েছে, সেটি সাংবাদিক ইউসুফ আলী প্রধান তিনি আমাদেরকে দেখছেন, তার মতলব তার শিকড় লিখে মন্তব্য করেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ইউসুফ আলী প্রধানকে। কাজী সুমন নারায়ণগঞ্জ থেকে তিনি আমাদেরকে দেখছেন। আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমরা অবশ্যই পড়ে শোনাবো। লাইভের একেবারেই শেষ প্রান্তে রয়েছি আমরা। দীর্ঘ সময় ধরে লাইভে যুক্ত থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ঈদের দ্বিতীয় দিনে কি পরিমাণ মানুষ যে মতলব ব্রিজে এসে ভিড় করেছেন, সেটি দূর দূরান্ত থেকে চাঁদপুর সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন এখানে এসেছেন, তারা এই জায়গাটি উদযাপন করার জন্য পরিবার প্রিয়জন স্বজনদেরকে তারা নিয়ে এনে এসেছেন। আর যে রাব্বি প্রধান, অবশ্যই আমাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আপনাকেও স্বাগতম। আরব আমিরাত থেকে দেখছেন আমাদেরকে রবিউল আউয়াল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিন্স সানি, আপনাকেও ধন্যবাদ। আপনারা আমাদেরকে দেখেন বলেই আমরাও আপনাদের জন্যই এই প্রচেষ্টায় তুলে ধরার চেষ্টা করি। দর্শক আমাদেরকে কোথা থেকে দেখছেন? পিয়াস সরকার, আপনার পারিবারিক শিক্ষার অবশ্যই ঘাটতি রয়েছে, যে কোনো বিষয়কেই বাজেভাবে না দেখার জন্য অনুরোধ রইল। আমাদের অ্যাডমিন টিম হয়তো আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। চাইলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো কিছু লিখে ফেলাটাই আসলে গৌরবের নয়, এটিতে আপনার পরিবারের যেই শিক্ষা সেটিও ফুটে ওঠে। সুতরাং পিয়াস সরকার, আপনি যেখান থেকে দেখছেন, আপনাকে একই সঙ্গে এতগুলো মানুষ দেখছেন, তিনি মন্তব্যটি আসলে ডিলিট করে ফেলেছেন।
অবশ্যই আমাদের এই যে কোনো মন্তব্যের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। কাউকে চাইলেই যে কোনো ধরনের মন্তব্য করে ফেলাটা সেটি কোনোভাবেই পরিবারের ভালো শিক্ষার অংশ হতে পারে না। কাজী সুমন যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, মতলব ব্রিজকে অনেক মিস করছেন লিখে মন্তব্য করেছেন। এই পরিমাণ মানুষ এখানে এসেছেন, আলো স্বল্পতা রয়েছে। আমরা ইউনাইটেড আরব আমিরাত থেকে মোল্লা রাজন যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। আমরা পুরো জায়গাটি দেখানোর জন্য চেষ্টা করছিলাম। মতলব ব্রিজের ভিডিওটি আমরা চেষ্টা করবো আমরা আপনাদেরকে দেখানোর জন্য। হয়তো নতুন কোনো জায়গায় নতুন কোনো ঘটনা কিংবা খবরাখবর নিয়ে যুক্ত হবো। লাইভটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আজান হয়েছে, আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।